আইপিএফটি দলের পক্ষ থেকে এক মিটিং এর আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা আইপিএফটি বিধায়ক শুক্লাচরণ নোয়াতে, দলের সভাপতি প্রেম কুমার রিয়াং সহ আরো অন্যান্যরা। দলের সভাপতি প্রেম কুমার রিয়াং জানান, জন্মলগ্ন থেকে আইপিএফটি পৃথক রাজ্যের দাবিতে অর্থাৎ ত্রিপুরা ল্যান্ডের দাবি নিয়ে শেষ পর্যন্ত লড়াই করে যাবে। সম্প্রতি কিছুদিন আগে দিল্লিতে যন্তর মন্তর রোডে ত্রিপুরা ল্যান্ডের দাবিতে সভা করে আইপিএফটি। সেখানে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যেও আলাদা রাজ্যের দাবি তুলে আইপিএফটির সঙ্গে সহমত পোষণ করে বলে জানান তিনি। প্রেম কুমার রিয়াং জানান, বিজেপির সঙ্গে তাদের জোট সম্পর্ক রয়েছে, আগামী দিনেও থাকবে। আগামী দিন আইপিএফটি দলের কেন্দ্রীয় নেতৃত্ব বসে সাংগঠনিক কর্মসূচি ঠিক করবে। আন্দোলন তো আমাদের ধারাবাহিকভাবে বিগত 2009 থেকে এমসিডি কর্মচারীর নেতৃত্বে আমরা যে আন্দোলন করে আছি, আজকেও আছি, আগামী দিনও থাকবে। কিরকম সারা পেয়েছেন? সারা প্রত্যেক বছরে আমরা নতুন নতুন একটা সারা পেয়েছি, কারণ শুধু আমাদের ত্রিপুরা রাজ্যে নয়, ন্যাশনাল ফেডারেশন ফর লিডারশিপ সমস্ত ভারতবর্ষের আমাদের মতন অনেক নতুন রাজ্য চেয়ে, অনেক রাজ্য থেকে সেপারেশন চেয়ে তারাও আন্দোলনে আছে এবং আমাদের একটা সংগঠন আছে, অ্যাসোসিয়েশন আছে। এই অ্যাসোসিয়েশনের যত প্রতিনিধিরা সবাই পার্টিসিপেট করছে এবং সারাও পাচ্ছে। আপনারা দাবিগুলি কি মানা হবে মনে করছেন? দাবি মানবে না মানবে সেটা সাংবিধানিক ব্যাপার। আমাদের আন্দোলন আমরা করতে থাকবো, আমরা কারোর বিরুদ্ধে নয়, কোনো জাতীয় বিশেষ কোনো আন্দোলন না। আমরা আমাদের দাবি, সেই দাবি নিয়েই এই পার্টি জন্ম নিয়েছে, আজকেও আছে। যতদিন পার্টি বেঁচে থাকবে ততদিন আমরা এই আন্দোলন জারি থাকবো। মূলত আপনাদের দাবি রাখেছিল? দাবি বলতে বেসন সিটিজেন এরিয়াকে নিয়ে একটা পৃথক রাজ্য। আচ্ছা, আপনার সামনে উপভোট, দুইটা উপভোট এবং 24-এ লোকসভা ভোট। এই ভোটগুলিতে আপনারা 24-এ লোকসভা ভোটে কি হবে সেটা 24 আসুন, আর 23-এ আগামী 5 তারিখে যে রাজ্য দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, সেটাতে আমরা বিজেপি আইপিএফটি বিগত 23 নির্বাচনেও আছে, জোটে আছে, এখনো আছে, সরকারেও আছে। সেই উপনির্বাচনে নিঃসন্দেহে আমরা বিজেপি প্রার্থী আমরা সমর্থন করব।